কোনো কোনো ব্যক্তিকে অনেক বেশি প্রোটেকশন দেওয়া হচ্ছে, যেটা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে। যে প্রার্থীর জীবনে ঝুঁকি আছে সেই প্রার্থীকে নিরাপত্তা দেওয়াও কি লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করা? আসলে এভাবে তো আমার পক্ষে উত্তর দেওয়া কঠিন। এটা যিনি বলেছেন কোন ইকুয়েশনে কিভাবে কোন চিন্তা থেকে বলেছেন, আমি মনে করি যে তারেক রহমানের জীবনের ঝুঁকিটা নিশ্চয়ই অনেক বেশি বলেই তাকে অধিকতর নিরাপত্তা দেওয়া প্রয়োজন, এবং সেটা নানান কারণেই প্রয়োজন। কারণ আমরা জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন কিভাবে বিপন্ন হয়েছে। আমরা তার বেগম খালেদা জিয়ার উপর বারবার যেভাবে হামলা হয়েছে, তার জীবন নাশের চেষ্টা হয়েছে, অনেকগুলো হামলার সময় আমি তার সফর সঙ্গীও ছিলাম। অন্তত 3টি হামলার সময় তার উপর মানে গুলিবর্ষণের ঘটনায় আমি নিজে তার সফর সঙ্গী ছিলাম সফরের সময়। তো এই যে যার যার জীবনের ঝুঁকি যতটা বেশি, সেভাবেই কিন্তু এটা সরকার তার নিরাপত্তা নির্ধারণ করবে, কৌশল নির্ধারণ করবে। আমি মনে করি এটাই হবে ইনসাফ। এখানে সবাইকে যার নিরাপত্তা ঝুঁকি নেই তাকেও সমান দিতে হবে, এটা আমি এটার সাথে ব্যক্তিগতভাবে। কিন্তু যেটা তারা হয়তো বোঝাতে চেয়েছেন যে নির্বাচনকালীন সময়ে এটার কোনো প্রভাব, ভোটের উপর কোনো প্রভাব আছে কিনা, সেটা নিয়ে বিশ্লেষণ করে দেখা যেতে পারে যে এই নিরাপত্তার কারণে ভোটে আদৌ কোনো প্রভাব পড়ার ইস্যু আছে কিনা, সেটা আলাদা বিশ্লেষণের ব্যাপার।